দায়িত্ব নিয়েই মার্কিন প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। এরই মধ্যে প্রায় 10,000 সরকারি কর্মীকে বরখাস্ত করেছেন মাস্ক। শুধু তাই নয়, চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন আরও প্রায় 80,000 কর্মী। কিন্তু কেন হঠাৎ এমন কঠিন সিদ্ধান্ত? ইমতিয়াজ আলমের রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইলন মাস্কের পরিচিতি ব্যাপকভাবে প্রকাশ পায় ট্রাম্পের এবারের নির্বাচনের সময়। ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনে আলাদাভাবে নজর কাড়েন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ট্রাম্প ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামের একটি নতুন দপ্তর খুলে তা সামলানোর দায়িত্ব দেন টেক বিলিয়নিয়ার ও বিজনেস টাইকুন ইলন মাস্ককে। নতুন এই দপ্তরের কাজ হবে মার্কিন প্রশাসনের কাজে গতি আনা এবং দক্ষতার বৃদ্ধি করা। ক্যাবিনেট মর্যাদার দপ্তর না হয়েও এই দপ্তরের ক্ষমতা যে খুবই ব্যাপক তার আঁচ পাওয়া গেল দপ্তরের প্রধান হিসেবে ইলন মাস্কের প্রথম দিকের কাজের মাধ্যমেই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অফিস বুঝে নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সবচেয়ে ক্ষমতাবান উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বে আমেরিকার আমলাতন্ত্র ঢেলে সাজানোর কাজ চলছে। এর অংশ হিসেবে 9,500-রও বেশি ফেডারেল কর্মকর্তা কর্মচারীকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। এই কর্মীরা ফেডারেল ভূমি ব্যবস্থাপনা, সামরিক ভেটেরানদের দেখাশোনা করা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বরখাস্ত কর্মীদের তালিকায় মূলত সেসব কর্মীরাই রয়েছেন যাদের চাকরির বয়স বড়জোর 1 বছর হয়েছে কিংবা যাদের চাকরির সুরক্ষা কম। বার্তা সংস্থা রয়টার্স এবং অন্যান্য মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী এই বিশাল সংখ্যক বরখাস্তের পাশাপাশি প্রায় 75,000 কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। এই সংখ্যা মার্কিন সরকারের 23 লাখ বেসামরিক কর্মী বাহিনীর প্রায় 3%। ট্রাম্পের মতে ফেডারেল সরকারের আমলাতন্ত্রের আকার অস্বাভাবিক বেড়েছে। এতে অপচয় এবং প্রতারণার মাধ্যমে প্রচুর অর্থের অপচয় হচ্ছে। সরকারের প্রায় $36 ট্রিলিয়ন ঋণ রয়েছে এবং গত বছর $1.8 ট্রিলিয়ন বাজেট ঘাটতি ছিল বলেও জানান তিনি। যদিও এই সরকারের প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলই একমত, তবে কংগ্রেস ডেমোক্রেটরা মনে করছেন ট্রাম্প সংবিধান প্রদত্ত ফেডারেল ব্যয় সংক্রান্ত আইনসভার কর্তৃত্ব লঙ্ঘন করছেন। ইলন মাস্কের এই ব্যাপক ছাঁটাই প্রচেষ্টার গতি এবং ব্যাপকতা ট্রাম্পের কিছু সহযোগীর মধ্যেও হতাশার সৃষ্টি করেছে। ইলন মাস্কের এই কঠোর কৌশলের ব্যাপক সমালোচনা হচ্ছে মার্কিন দেশজুড়ে, বিশেষ করে তার তরুণ প্রকৌশলীদের দল যাদের সরকারি কাজের অভিজ্ঞতা একেবারেই কম। তারাই মূলত মাস্কের অধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির কাজ করছেন। বাজেট বিশেষজ্ঞদের মতে এই ছাঁটাইয়ের পেছনে যতটা না খরচ কমানোর উদ্দেশ্য, তার চেয়ে আদর্শিক কারণ বেশি গুরুত্ব পাচ্ছে। ফেডারেল কর্মচারীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলো এই ছাঁটাই পরিকল্পনা ঠেকাতে এরই মধ্যে আইনের আশ্রয় নিয়েছে এবং মামলা করেছে। ইউনিয়নের নেতারা বলছেন মাস্ক এবং ট্রাম্প প্রশাসনকে শিল্প ও অর্থনীতি নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। শিল্প এবং অতি ধনীদের খপ্পর থেকে মার্কিন সরকারকে মুক্ত করা গেলেই রাষ্ট্রীয় সাশ্রয় করা সম্ভব বলে মত তাদের। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।